নাহিদ, এত তাড়াহুড়ো করে কোথায় যাও? আমার একটা হিন্দু ক্লাসমেট আছে, আমাকে আর আব্দুর রহমানকে ওদের পূজাতে দাওয়াত দিছে। আচ্ছা আমরা সবাই যাব, মানে ওদের পূজা দেখতে যাবো আর কি। আচ্ছা নাহিদ, বলো তো পূজা কাদের উৎসব? হিন্দুদের হিন্দুদের। মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল আজহা আসছিল? না, তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা? আমরা আমাদের কোরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে ডাকে জানো? জি জানি, মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে, তাই ওরা কোরবানিতে আসে না। আর তুমি জানো না পূজাতে ওরা আল্লাহর সাথে শিরক করে? তাহলে তোমরা কেন সেখানে যাবা? ভাইয়া, আমরা তো পূজা করতে যাব না, প্রদীপ দাওয়াত দিছে তাই যাব। তোমরা পূজা করবে না, সিজদা করবে না, ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর নামে শিরক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আযাব অথবা গজব নাজিল করে, তখন কে আযাব গজব দেখবে? তোমরা কি পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো? মনে যদি আল্লাহর আযাব অথবা গজবের ভয় না থাকে তাহলে পুজোতে যাও, নাইলে যেও না। না না ভাইয়া, কি বলেন? আল্লাহর গজবে কেন থাকবো? আল্লাহর গজব কিভাবে সহ্য করবো? এবং সেখানে কিন্তু গান বাজনা হবে, যেটা ইসলামে কঠোরভাবে নিষেধ। আল্লাহকে ভয় করো, মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু একদিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। তখন কি জবাব দিবা? আল্লাহ যদি বলে আমার নামে এখানে শিরিক হচ্ছিল, তুমি এখানে কেন গেছো, তখন কি বলবা বলো তো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, যাও, ঘরে যাও। আচ্ছা।